যে আমরা খলিফা ওমরকে দেখি নাই জনদরদি, কিন্তু দেখেছি জনদরদি খলিফা ওমরের একজন প্রতিচ্ছবি আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুর কমলনগর। তার চলাফেরা দেখলে আমার কাছে আশ্চর্য লাগে। একটা লাঠি হাতে, একটা গামছা কাঁধে, একজোড়া সেন্ট, সাধারণ মানুষের চলাফেরা। আলেমের বিজয়, এটা তো আমি মনে করি জাতির বিজয়, মুসলমানের বিজয়, ইমানদারের বিজয়, গোটা আলেমের বিজয়। যারা বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে একটা নির্বাচন হয়েছে, কিন্তু ইমানদার মুসলমান ওলামাই কেরামদের নজর ছিল লক্ষ্মীপুরের দিকে। যারা বলেন কথা ঠিক কিনা? হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুর কমলনগর, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, একজন আলেমের বিজয়ে মনে হয় যেন তামাম দুনিয়াটা বিজয় লাভ করছে। হাত পাখার বিগত দুইবার জননন্দিত তিনি চেয়ারম্যান ছিলেন, ঠিক না? জননন্দিত একজন চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর, তিনি এই চেয়ারম্যান হওয়ার পরে কি পরিমাণ না তিনি কাজ করছেন, যেই কাজের মাধ্যমে সঠিকভাবে জনগণের পাওনা বুঝাইয়া দেওয়ার কারণে ওলামাই কেরাম এবং মুসলমান আল্লাহর বান্দাবান্দিরা তাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতেছে। আলেম যখন চেয়ারম্যান হয় তখন জনগণের যে চাহিদা, উপযুক্ত হক যে আছে, এই হকটা সঠিকভাবে জনগণ পায়। যারা বলেন কথা ঠিক কিনা? আমরা কালকে তার বিজয়ে যা দেখেছি, হাজার কোটি টাকা খরচ করলেও, শত কোটি টাকা খরচ করলেও এত মানুষ একসাথে জড়ো করা কোনোদিন সম্ভব না। কালকে যেটা আমরা কমলনগরে দেখছি, হুজুরের বিজয়ের খবর পাওয়ার পরে যেইভাবে মানুষ, নৌজোয়ান যুবকেরা যেইভাবে আইসে সারা দিছে আনন্দ মিছিল করার জন্য, হুজুরকে এক নজর দেখার জন্য, এটা শত কোটি টাকা খরচ কইরাও কোনোদিন সম্ভব না। আমরা তো জনদরদি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, কিন্তু তার প্রতিচ্ছবি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে প্রতিচ্ছবি জনদরদি আল্লামা খালেদ সাইফুল্লাহকে দেখেছি। কান্না সুবহানাল্লাহ। আমরা ওই সেই জনদরদি ওমরকে দেখি নাই, দেখছি কথাকান, কিন্তু তার প্রতিচ্ছবি খলিফা ওমরের প্রতিচ্ছবি আল্লামা খালেদ সাইফুল্লাহকে দেখতেছি। আলহামদুলিল্লাহ, আলেমের বিজয় আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এইভাবে দেখবেন এক সময় ওলামায়ে কেরাম এই জনপ্রতিনিধির দায়িত্বে আসবে আর দেশটা শান্তিতে পরিণত হবে। কি না খেদমত তিনি করছেন, কিভাবে জনগণের হক বুঝাইয়া দিয়া মানুষের হৃদয়কে কিভাবে খুশি করছে, সেই খুশির মাধ্যমে আজকে তিনি প্রায় ৭, ৮টা ৯টা ইউনিয়ন মিলে একটা উপজেলা হয়। ওই গত চেয়ারম্যান নির্বাচনে দেখছিলাম, মানে হুজুর চেয়ারম্যানই দাঁড়াইছে, হুজুরের ছেলে তিনি মেম্বার প্রার্থী। আল্লাহ তাআলা বাপ ছেলে দুজনকে রব্বুল আলামিন বিজয় দান করেছে। চেয়ারম্যান নির্বাচন যাইতে না যাইতে প্রায় 2 বছরের
কত মানে শুনতেছিলাম, কিন্তু আশ্চর্য হইতেছিলাম যে হুজুর চেয়ারম্যান পদ থেকে খারিজ হইয়া তিনি উপজেলা নির্বাচন করবেন। তখন এটা ভিতরে ভিতরে আমরা শঙ্কায় ছিলাম যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করা আর একটা উপজেলা, প্রায় 7-8টা ইউনিয়ন মিলে একটা উপজেলা হয়, ওই উপজেলা নির্বাচন করা, এটা চারটিখানি কথা। কিন্তু তিনি পাশ করবেন কিনা, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ মাওলার উপরে ভরসা কইরা জনগণ যেমনি চাইছে দাঁড় হয়ে গেলেন, আল্লাহ তার বিজয় দান করছে। জোরে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, একটা আলেমের বিজয় একটা জগতের বিজয়। যারা বলেন কথা ঠিক কিনা? সর্ববৃহৎ মানুষ জবায়েত হয়েছে কালকে ওই কমলনগর উপজেলায়। আপনারা যারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে গেছে। ভাইয়ের আমার, বলছিলাম যে আমরা খলিফা ওমরকে দেখি নাই জনদরদি, কিন্তু দেখেছি জনদরদি খলিফা ওমরের একজন প্রতিচ্ছবি আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুর কমলনগর। তার চলাফেরা দেখলে আমার কাছে আশ্চর্য লাগে। একটা লাঠি হাতে, একটা গামছা কাঁধে, একজোড়া সেন্ট, সাধারণ মানুষের চলাফেরা। এমন হয় গাড়ির মধ্যে বাসের মধ্যে উঠলে মনে হয় যেন যে একজন সাধারণ পাবলিক হয়, কিন্তু কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি। আমি ওই সেই কমলনগর পীর সাহেব হুজুরের তার মাদ্রাসায় ওই 3 দিন ব্যাপী বাৎসরিক সম্মেলনে গেছিলাম। যাওয়ার পরে সেখানে দেখছি যে সুন্নত কাকে বলে। ওই আমার সাথে ওই আমার এই আতাউল্লাহ ভাইও ছিল, যে মেহমানের সুন্নত, মেহমানদারির সুন্নত কিভাবে আদায় করতে হয়। এবং তার ছেলে ওই যে মেম্বার, এই মেম্বার এক পর্যায়ে আলোচনা করে করে আমাদের সাথে বলতেছিল যে হুজুর কি বলবো, আব্বার জন্য এলাকার মানুষ এত পাগল যে মহিলারা আরো বেশি, মহিলারা এত বেশি যে ওই শেষ দিন যখন ওই মহিলা তালিম হয়, মহিলা তালিমের মধ্যে এই পরিমাণ মহিলা জমা হয়, আমাদেরকে বিশাল এক এরিয়া দেখায় বলতেছিল যে এই এরিয়ার চতুর্দিকে আমাদেরকে কাপড় দিয়া পর্দা দিয়ে আটকে দিত। এক পর্যায়ে তার থেকে এক বোতল পানি ভরার জন্য এত পাগল করা হয় যে মহিলারা যে আশ্চর্য, যা চিন্তাও করা যায় না। এক পর্যায়ে পানি কতক্ষণ ফু দেওয়া যায়, এক পর্যায়ে দেখে যতগুলো মানে ওই সেই লাইন আছে পাইপের, হ্যাঁ, যতগুলা পানির টাঙ্কি আছে সমস্ত টাঙ্কির মধ্যে আমরা পানি ঢেলে দিই। দেখি তাতেও হয় না, তাতেও হয় না। ভাইয়ের আমার, তাতেও হয় না। তার ছেলে বলতেছিল মেম্বার সাহেব যে তাতেও হয় না। অনেক সময় দেখা গেছে পুকুরের মধ্যে পানি ঢেলে দেই, বলে যার যেই পরিমাণ দরকার লয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ পুরুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ, তোরে কোন আলহামদুলিল্লাহ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ, একজন আল্লাহর বান্দা আল্লামা খালেদ সাইফুল্লাহ। হুজুরের জন্য দোয়া করি, হুজুরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার সঙ্গে যেন আল্লাহ এই জনগণের কাজ যেন সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারে। জোরে করে আমিন। এবং এই এতদিন পর্যন্ত একটা ইউনিয়নের ভিতরে তার খ্যাতমত সীমাবদ্ধ ছিল, এখন তার বিশাল এক উপজেলার মধ্যে তার খ্যাতমত দ্বীনি মিশনের কার্যক্রম চলবে। আল্লাহ তার এই নেক বাসনাকে আল্লাহ কবুল করে, এবং জনগণ যেইভাবে তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়া তাকে যেভাবে নাকি পাশ করাইছেন, জয়লাভ করাইছেন, আল্লাহ যেন তার খেদমতের মাধ্যমে জনগণের মনকে খুশি করতে পারে, যেটার আলোড়ন তামাম বাংলাদেশ নয় তামাম দুনিয়ার মধ্যে ছয়লাভ হয়ে যায়। আল্লাহ সেভাবে কবুল করুক, চাই না? আলেমের বিজয়, এটা তো আমি মনে করি জাতির বিজয়, মুসলমানের বিজয়, ইমানদারের বিজয়, গোটা আলেমের বিজয়।
জোরে বলেন কথা ঠিক কিনা?